হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের কোষে দেখি 10-এর 1-এর 16 দাগের অঙ্কগুলো থেকে। আগের দুটো ক্লাস হয়েছে, সেখানে 15 পর্যন্ত আমি সমাধান করেছি। আজকে যে কোশ্চেনগুলো আমি আলোচনা করব সমস্ত কোশ্চেন একটু বড় আছে, তোমরা কোশ্চেনগুলো আগে ভালো করে দেখো, তারপর আমি যেভাবে বোঝাচ্ছি তোমরা বোঝার চেষ্টা করো। লেখাগুলো আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেগুলো থেকে তোমরা লিখে নেবে। বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। তাহলে প্রথম কোশ্চেনটা দেখে নাও, 16 দাগের কোশ্চেন। 16 দাগের কোশ্চেনে বলেছে, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনেছে। বই ছাপানোর জন্য খরচ হচ্ছে 3315 টাকা এবং 8000 টাকা হচ্ছে 8000 নয় 810 টাকা বাঁধানোর জন্য খরচ হয়। ওই পুস্তক বিক্রেতা 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করে। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত? এখানে প্রথমেই দেখে নাও, বলেছে যে 2000 কপি সে বই তৈরি করছে। তৈরি করার জন্য তার তিনটে খরচ হচ্ছে, একটা হচ্ছে কাগজ কেনা, 2 নম্বর হচ্ছে ছাপানোর জন্য, 3 নম্বর হচ্ছে বানানোর জন্য, 2000 কপির জন্য। আর এখানে চেয়েছে আমাদের প্রতিটি বইয়ের ধার্য মূল্য। 2000 কপি বই, এর জন্য মোট খরচ হচ্ছে কত দেখো। বোঝাটা তোমাদের বললাম যে ভালো করে বুঝে নাও, লেখাটা তোমরা স্ক্রিনে পেয়ে যাবে, সেইখান থেকে তোমরা লিখে নেবে। তাহলে 2000 কপি বই, তার জন্য খরচ হচ্ছে কত? প্রথমে খরচ হচ্ছে কাগজের জন্য 3875, ছাপানোর জন্য হচ্ছে 3315 আর বাঁধানোর জন্য হচ্ছে 810। এটা হচ্ছে মোট খরচ। কত কপির জন্য? 2000 কপির জন্য। তাহলে যোগ করলে আমরা কত পাবো দেখো, 0 0 0, এটা আছে 8। মোট খরচ হচ্ছে 2000 কপির জন্য হচ্ছে 8000 টাকা। তাহলে একটির জন্য খরচ হচ্ছে 8000 বাই 2000 সমান হচ্ছে 4 টাকা। তাহলে একটি বইয়ের জন্য খরচ হচ্ছে 4 টাকা। চেয়েছে যেটা, সেটা আমরা ধরে নিচ্ছি। ধরি ধার্য মূল্য সমান হচ্ছে x টাকা। এরপর ছাড় দিচ্ছে 20%। তাহলে 20% যদি ছাড় দেয়, 20% ছাড় যদি দেয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে x মাইনাস x ইন্টু 20/100, 5 x মাইনাস x বাই 5 সমান হচ্ছে 4x/5। এটা হচ্ছে কি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য পেলাম 4x/5 টাকা। এই টাকাটায় বিক্রি করে তার লাভ হচ্ছে 20% লাভ হচ্ছে, 20% লাভ। 20% লাভ মানে 120 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হবে। তাহলে 1 টাকা হলে আর 4x/5 টাকা হলে 5 2 4 2x/3 ক্রয় মূল্য। এখানে তো কেনা হয়নি, এখানে তৈরি করা হয়েছে, তাহলে তৈরি করতে খরচ হয়েছে 4 টাকা। আর এখানেও আমরা পেলাম 2x/3 টাকা। তাহলে প্রশ্নানুসারে 2x/3 ইজ ইকুয়াল টু 4 বা x ইজ ইকুয়াল টু 6। x সমান আমরা ধরেছি ধার্য মূল্য, তাহলে ধার্য মূল্য পেলাম হচ্ছে 6 টাকা। এটা হচ্ছে অ্যানসার। এরপর হচ্ছে 17 দাগের কোশ্চেন। কোশ্চেনে বলেছে যে দুটি হস্তশিল্পের প্রতিটি 1248 টাকায় বিক্রি করে। তাহলে প্রতিটি বিক্রি করছে 1248 টাকায়। আর হস্তচালিত শিল্প হচ্ছে, হস্তচালিত নয়, হস্তশিল্প হচ্ছে দুটো। তিনি প্রথমটিতে বলেছে লাভ হচ্ছে 4%, কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হচ্ছে। তার মোটের উপর লাভ বা ক্ষতি কত হবে? দুটোর ক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে 1248 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য।
প্রতিটি ক্ষেত্রে। তাহলে দুটোর ক্ষেত্রে মোট বিক্রয় মূল্য দুটি গুণিত 2 সমান 4। দুটোর মোট বিক্রয় মূল্য পেয়ে গেলাম 2496। বলেছে যে প্রথমটিতে 4% লাভ হচ্ছে, প্রথমটিতে লাভ হচ্ছে 4%, 4% লাভ। 4% যদি লাভ হয় তাহলে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। 104 টাকা যদি 104 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 4% লাভ বলেছে, তাহলে 104 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকা হলে আর প্রতিটি বিক্রয় মূল্য হচ্ছে 1248। বারোয় কাটবে 1200 টাকা। তাহলে যেটিতে 4% লাভ হচ্ছে তার ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 1200 টাকা। এরপর অন্যটিতে বলেছে 4% ক্ষতি হচ্ছে, 4% ক্ষতি। 4% ক্ষতি বলতে বিক্রয় মূল্য কত? 96 টাকা, তখন ক্রয় মূল্য কত? 100 টাকা। 4% ক্ষতি হচ্ছে, এটার ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো, কারণ বিক্রয় মূল্য আমরা জানি দুটোর ক্ষেত্রে সমান 1248। এটা কাটবে 13। দুটোর ক্ষেত্রে আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি আর বিক্রয় মূল্য পেয়ে গেছি। ক্রয় মূল্য, একটা ক্রয় মূল্য পেলাম 1200 টাকা, অপরটির হচ্ছে 1300 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য দুটো, মোট ক্রয় মূল্য সমান 1200 প্লাস 1300 সমান হচ্ছে 2500 টাকা। তার মোট ক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা দুটোর। এখানে দুটোর বিক্রয় মূল্য হচ্ছে 2496 টাকা, তাহলে তার ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতি সমান 2500 মাইনাস 2496 সমান, বিয়োগ করলে পাবো আমরা 4, তাহলে ক্ষতি হচ্ছে 4 টাকা। এটা হচ্ছে অ্যানসার। এরপর হচ্ছে 18 দাগের কোশ্চেন। কোশ্চেনে বলেছে করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করে 19% ক্ষতি হয়। তাহলে করিম মোহনকে, পরে বলেছে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়, মোহনের শতকরা লাভ। তাহলে আগে তোমাদের ভালো করে বুঝতে হবে কি বলেছে, তোমাদের চোখের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। দেখো, করিম আগে বুঝো তারপর করবে। করিম বিক্রি করছে মোহন, আর মোহন বিক্রি করছে রহিমকে। চেয়েছে কি, যে মোহনের শতকরা লাভ, মোহনের লাভ চেয়েছে। প্রথম শর্ত দিয়েছে যে করিম মোহনকে 480 টাকায় একটি ফোন বিক্রি করে, তাহলে করিম মোহনকে বিক্রি করছে, তাহলে এটা হচ্ছে একে বিক্রি করছে 4860 টাকায় বিক্রি করছে। এটা হচ্ছে কি করিমের ক্রয় মূল্য, করিমের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে, আর এটা হচ্ছে মোহনের ক্রয় মূল্য। আবার বলি, করিম বিক্রি করছে আর কিনছে হচ্ছে মোহন, তাহলে মোহনের সেটা ক্রয় মূল্য আর করিমের সেটা হচ্ছে বিক্রয় মূল্য। বোঝা গেছে? এতে কি বলেছে, তার লাভ হচ্ছে 19%। তাহলে করিম যখন এই টাকাটায়
বিক্রি করছে তখন তার 19% ক্ষতি হচ্ছে। তাহলে করিমের মোবাইলটির ক্রয় মূল্য আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। 19% ক্ষতি, 19% ক্ষতি বলতে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, ক্ষতি হয়েছে, বিক্রয় মূল্য আছে তাহলে 81, 100 থেকে যদি 19 বাদ দিতে তাহলে পাচ্ছি 81, তাহলে যেহেতু ক্ষতি তাহলে 81 টাকা যদি বিক্রয় মূল্য হয় তখন ক্রয় মূল্য হচ্ছে কত, 100 টাকা। 19% ক্ষতি হচ্ছে তাহলে 1 টাকা হলে কত, এটা হচ্ছে 81 টাকা বিক্রয় মূল্য, আর বিক্রি করেছে 4860 টাকায়। ইন্টু 4 8 6 6 দিয়ে কাটছে, দেখো 6 7। তাহলে করিমের ক্রয় মূল্য ছিল 6000 টাকা। আশা করি এতদূর বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। আবার বলি যে করিম যে জিনিসটি বিক্রি করেছে সেটা হচ্ছে মোহনের ক্রয় মূল্য, এতে করিমের ক্ষতি হয়েছে 19%। তাহলে জিনিসটি মানে মোবাইলটির ক্রয় মূল্য ছিল, করিমের ক্রয় মূল্য ছিল কত, 6000 টাকা। এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার। তারপরে কোশ্চেন পড়ো। বলেছে যে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে 17% লাভ হতো। দেখো তাহলে এটা ভালো করে বুঝতে হবে যে দামে বিক্রি করলে মোহন যে দামে রহিমকে বিক্রি করে সেই দামে যদি করিম বিক্রি করতো তাহলে তার বলতে করিমের লাভ হতো 17%। তাহলে 17% লাভে যদি আমরা বিক্রি করি 6000 টাকার মোবাইল, তাহলে যা বিক্রয় মূল্য হবে সেই বিক্রয় মূল্য, সেই দামটা হচ্ছে মোহন রহিমকে বিক্রি করেছে। বুঝতে পারলাম? আবার বলি যে তার ছিল 6000 টাকার জিনিস, বলতে 6000 টাকার মোবাইল, সেটা 17% লাভে বিক্রি করলে যে টাকাটা সে পেত সেই টাকায় বিক্রি করছে মোহন রহিমকে। বোঝা গেছে? তাহলে 17% লাভে যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য বের করতে আশা করি কোনো সমস্যা নেই। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 117 টাকা, 100 টাকা হলে 117 টাকা বিক্রয় মূল্য, 1 টাকা হলে আর হচ্ছে 6000 টাকা, ইন্টু নিচে হচ্ছে 100। দুটো কাটছে, পড়ে থাকছে তাহলে 2 4 0 1। এখন করিমের 17% লাভে যদি বিক্রি করলে তাহলে বিক্রি করছে 7020 টাকায়। এটা কে বিক্রি করছে? মোহন বিক্রি করছে রহিমকে। বোঝা গেছে? কিন্তু মোহন জিনিসটি কিনেছে কত টাকায়? 4860 টাকায়। বিক্রি করছে কত টাকায়? 7020 টাকায়। অতএব মোহনের লাভ সমান মাইনাস, বিয়োগ করলে হচ্ছে 09152। এটা হচ্ছে মোহনের তার। এবার শতকরা লাভ চেয়েছে কি? চেয়েছে শতকরা লাভ। তাহলে শতকরা লাভ বাই মোহনের ক্রয় মূল্য। এই ক্যালকুলেশন গুলো এখানে তোমরা একটু ভালো করে দেখে নেবে। বুঝা গেছে? একটু বড় বড় সংখ্যায় কাটবে, ক্যালকুলেশন গুলো একটু তোমরা মনে রাখবে। 400 নিচে 9, তাহলে হচ্ছে 4 পূর্ণ 4 এর 9, এটা হচ্ছে
এরপর হচ্ছে 19 দাগ। 19 দাগ কোশ্চেনে বলেছে যে একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেল। পরে বলেছে যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করত তাহলে আরো 30.50 টাকা বেশি পেত। প্যান্ট ও জামার ক্রয় মূল্য। তাহলে প্রথমে আমরা ধরে নেব যে প্যান্টের ক্রয় মূল্য হচ্ছে x টাকা, আর জামার হচ্ছে y টাকা। এরপর দেখো 20% লাভে, প্রথমে বলেছে 20% লাভে, প্যান্টের 20% লাভে বিক্রি করে সে পাচ্ছে বলতে যে টাকাটা ছিল x টাকা প্লাস 20%, x ইন্টু 20/100। তাহলে প্যান্ট থেকে পাচ্ছে x প্লাস বলতে যে টাকাটা কিনেছে প্লাস যে টাকাটা তার লাভ হচ্ছে, কেনা দাম তার x টাকা, 20% লাভ হচ্ছে, তাহলে প্যান্ট থেকে পাচ্ছে x প্লাস x ইন্টু 20/100, এটা হলো। আর জামা থেকে পাচ্ছে y প্লাস y ইন্টু, জামা থেকে তার লাভ হচ্ছে দেখো 15%, তাহলে 15/100। তাতে মোট লাভ হচ্ছে, মোট পাচ্ছে 719.50 টাকা। মোট বলতে যে টাকাটা ছিল সঙ্গে লাভ, আর জামা আর প্যান্ট মিলে মোট এত টাকা পাচ্ছে। আশা করি এই শর্তটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়। এখান থেকে তাহলে আমরা পাবো কি, বা 100 আর এখান থেকে 20, 120, তাহলে 120x বাই হচ্ছে 100 প্লাস এটা একই রকম ভাবে 100 আর 15, 115y বাই হচ্ছে 100 সমান, বোঝা গেছে? বা 120x প্লাস 115y ইজ ইকুয়াল টু 100 দিয়ে গুণ করলে দশমিকটা উঠে যাচ্ছে, এরপর 5 কমন নেওয়া হচ্ছে, দিয়ে 5 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে পাবো 24x প্লাস 23y 14390। অঙ্কটা আমি তোমার আগে করে রেখেছি, তোমার স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। ক্যালকুলেশনটা তোমরা করবে নিজে থেকে, কারণ অনেক বড়, এখানে 5 কমন যাচ্ছে, আমি বলেছি 5 কমন যাচ্ছে, দিয়ে 5টা এখানে ভাগ করা হয়েছে, আর কিছু করা হয়নি। তাহলে একটা শর্ত আমরা পেয়ে যাব। পরে বলেছে দেখো যদি প্যান্ট হচ্ছে বিক্রি করছে 25% লাভে আর জামা বিক্রি করছে 20% লাভে, তাহলে তার আরো, এখানে একটা ভাষাটা দেখতে হবে যে আরো 30.50 টাকা মানে বেশি টাকা পেত। তাহলে এটা সে পাচ্ছে, সঙ্গে আবার পাচ্ছে 30.50 টাকা হয়েছে। দ্বিতীয় শর্ত কি পাচ্ছে, তাহলে x প্লাস x ইন্টু, প্রথমটা থেকে পাচ্ছে 25% বলতে প্যান্ট থেকে, প্লাস y প্লাস y ইন্টু এখান থেকে পাচ্ছে 20% সমান, আগে পেয়েছে 719.50, সঙ্গে আরো 30 টাকা 50 পয়সা যোগ করলে 1 পাচ্ছি 0 4 4 5 0, বা এখান থেকে কিরকম ভাবে 125x একবার 100 দিয়ে গুণ করে দিই, প্লাস 120y ইজ ইকুয়াল টু 750, তারপরে দুটো বা 5 কমন, তাহলে 25x প্লাস 2 4 24, আর এটা 5 দিয়ে ভাগ হলে 15, তারপর হচ্ছে 300। এই দুটো সমীকরণ থেকে আমাদের
এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। অপনয়ন পদ্ধতিতে সমাধান করে দিলে এক্স এর মান বেরোবে এখানে 360 আর ওয়াই এর মান বেরোবে 250। ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নাও, স্ক্রিনে দিয়ে দিলাম। ক্যালকুলেশন যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই একটু জানাবে। এরপর 20 দাগের কোশ্চেন। 20 দাগের কোশ্চেনে বলেছে যে 3000 টাকার চাল কিনেছে, তার 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করে শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে। বলতে অঙ্কটাতে বলেছে যে টোটাল 3000 টাকার চাল কিনেছে, মোটের উপর তার লাভ হয়েছে 10%, কিছু অংশ 1/3 অংশ 20% ক্ষতিতে, 2/5 অংশ 25% লাভে বিক্রি করেছে। তাহলে বাকি যে অংশটা থাকছে সেই অংশ কত হারে বিক্রি করলে, বলতে কত টাকাতে বিক্রি করলে তার মোটের উপর লাভ হবে 10%। বোঝা গেছে? এটা হচ্ছে অঙ্ক। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে মোট কত টাকার সে চাল কিনেছে আর সে মোট কত টাকা পেয়েছে 10% লাভের জন্য। সে চাল কিনেছে 3000 টাকা, 3000 টাকার চাল কেনা হয়েছে। মোটের উপর বলতে 30,000 টাকার উপর সে 10% লাভ পেয়েছে। তাহলে এটা যদি আমরা ক্রয় মূল্য হয়, আমার ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত? 10% তার লাভ হয়েছে মোটের উপর, মোট বলতে 3000। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 3000 প্লাস 3000 ইন্টু 10/100। এটা শূন্য কাটছে, তাহলে একবার লিখে দিলাম 3000 টাকা থেকে সে পেয়েছে 3300 টাকা। এরপর শর্তগুলো ভালো করে দেখো। কিছু অংশ বলতে 1/3 অংশ 20% ক্ষতিতে বিক্রি করে। 1/3 অংশ বলতে কি? এর 1/3 অংশ। তাহলে 1/3 অংশের ক্রয় মূল্য কত? মোটের ক্রয় মূল্য হচ্ছে 3000 টাকা। তাহলে 1/3 অংশের ক্রয় মূল্য, 1/3 অংশের, ভালো করে লিখছি না, বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন সেটাই লিখছি। 1/3 অংশের ক্রয় মূল্য। ভালো করে কোশ্চেনগুলো বুঝে নাও। যদি একবার বুঝতে পেরে যাও, এই টাইপের যা কোশ্চেন আসতে পারে তোমরা আরামে সলভ করতে পারবে। তার জন্য বলছি ভালো করে বুঝে নাও আগে। দেখো ক্রয় মূল্য 1/3, এটা চেঞ্জ থাকতে পারতো। তাহলে আমাদের বুঝতে হবে যে 1/3 অংশের ক্রয় মূল্য মানে আমরা কি করে বলবো? তাহলে 1/3 অংশের ক্রয় মূল্য কি? 3000 ইনটু 1/3 সমান 1। পেলাম কি তাহলে? যে 1/3 অংশের ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। এই 1000 টাকা তাতে 20% তার ক্ষতি হচ্ছে। তাহলে বিক্রি করেছে কত টাকায়? 1000 টাকা। তো তার কেনা দাম 1000 টাকা, আর 20% ক্ষতি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য 80 টাকা। যদি 100 টাকা এখানে লিখি, 20% ক্ষতি, 20%। এটা কি পেয়েছি? ক্রয় মূল্য। 100 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, তাহলে 20% ক্ষতি হলে বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। 1 টাকা হলে 80/100 আর হচ্ছে 1000 টাকা। 1000 এখানে গুণিত 1000 লিখে দিলাম। এক 1000 টাকার যে চাল ছিল সেটা বিক্রি করেছে 800 টাকা। পরে বলেছে যে 2/5 অংশ 25% লাভে বিক্রি করে। তাহলে 2/5 অংশ বলতে কি? 2/5 অংশের ক্রয় মূল্য কত ছিল? 3000 গুণিত 2/5 সমান 1200 টাকার চাল সে 25% লাভে বিক্রি করে। তাহলে কত টাকা বিক্রি করছে? 25% লাভ বলতে 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। 1 টাকা হলে কত? আর 1200 টাকা হলে
এখানে লিখে দিলাম 1200 গুণ করে, দুটো দুটো শূন্য কাটলো, গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমরা পাবো গুণ করে দিই তো 12, তাহলে 12 5 60 শূন্য, 12 24, 24 25 26 27 28 29 30, 24 30 এর শূন্য, 1500 টাকা। 1200 টাকার চাল সে বিক্রি করছে 1500 টাকা। এখন দেখো যে অবশিষ্ট চাল, তাহলে অবশিষ্ট চালের ক্রয় মূল্য কত? কিছু চাল 1/3 অংশ 1000 টাকা, ক্রয় মূল্যের কথা বলছি 1000 টাকা, 2/5 অংশ 1200 টাকা, তাহলে অবশিষ্ট চালের ক্রয় মূল্য, অবশিষ্ট লিখলাম, অবশিষ্ট চালের ক্রয় মূল্য মোট হচ্ছে 3000, তাহলে 3000 মাইনাস এটা প্লাস এটা, 3000 মাইনাস 1000 প্লাস 12 সমান 3000 মাইনাস 2 2 0 সমান হচ্ছে 800 টাকা। তাহলে বাকি চালের ক্রয় মূল্য পেয়ে গেলাম আমি 800 টাকা। তাহলে বাকি চালের বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য 3300, অবশিষ্ট চালের বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য লিখছি, বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য 3300 মাইনাস প্রথমটাতে যেটাতে 20% ক্ষতি হয়েছে তার বিক্রয় মূল্য হচ্ছে 800, তাহলে 800 প্লাস 25% লাভের জন্য বিক্রয় মূল্য 1500, তাহলে সমান মাইনাস 2300 হাজার। তাহলে অবশিষ্ট চালের ক্রয় মূল্য পেলাম 1000 আর বিক্রয় মূল্য, ভুল বললাম, ক্রয় মূল্য পেলাম 800 আর বিক্রয় মূল্য পেলাম 1000। তাহলে লাভ, শতকরা লাভ চেয়েছে, লাভ সমান 1000 মাইনাস 800 সমান হচ্ছে 200, শতকরা লাভ সমান 200/800 ক্রয় মূল্য ইনটু হচ্ছে 100। শূন্য শূন্য কাটছে, 4 আর 4 25 সমান হচ্ছে 25%, এটাই হচ্ছে आंसर। এরপর হচ্ছে 21 দাগের কোশ্চেন। এক ব্যবসায় এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক প্রকার চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করে তিনি ওই দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ বলেছে। কি অনুপাতে? তাহলে দু প্রকারের চা আছে, এই দু প্রকার চা থেকে কি পরিমাণ নিলে আর সেটা যদি 150 টাকা দরে বিক্রি করি তাহলে তার 25% লাভ হবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে প্রথমে আমরা ধরে নেব যে প্রথম প্রকারের এক্স কিগ্রা আর দ্বিতীয় প্রকারের ওয়াই কিগ্রা চা মেশানো হয়েছে। তাহলে প্রথম এক্স আর দ্বিতীয় হচ্ছে ওয়াই, বের করতে হবে কি অনুপাতে এক্স টু ওয়াই, এটা বের করতে হবে। প্রথম প্রকার থেকে হচ্ছে x কেজি নেওয়া হচ্ছে আর দ্বিতীয় প্রকার থেকে নেওয়া হচ্ছে y কেজি, তাহলে মোট চায়ের পরিমাণ, মোট চা x প্লাস y কেজি। এক ধরনের চা বলতে প্রথম প্রকার বলেছে যে 80 টাকা বিক্রি করে 20% ক্ষতি হচ্ছে, তাহলে 80 টাকায় বিক্রি করছে তার 20% ক্ষতি, 20% যদি ক্ষতি হয়, 20% ক্ষতি বলতে কি যে 100 টাকায় এটা প্রতি কিগ্রা চলছে, তাহলে 100 টাকার
80 টাকায় বিক্রি করছে, বলছে 80 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। 80 টাকা যদি বিক্রয় মূল্য হয় তখন ক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকা। 80 এত পার্সেন্ট ক্ষতি, তাহলে 80 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, না ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। পরে বলেছে যে 25% লাভে বিক্রি করছে। 25% লাভ বলতে কি? 125 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে 20%, 20% কি ক্ষতি, আর এটা হচ্ছে 25% লাভ। সেটা বলেছে দেখো যে 200 টাকা কি, তাহলে 200 টাকার ক্ষেত্রে কত হবে? 125 এর ক্ষেত্রে হচ্ছে, আর 200 এর ক্ষেত্রে এখানে 80 এ দেওয়া আছে, এখানে তো 20% বলেছে না, নাহলে এখানে একটু সমস্যা হবে যে এখান থেকে 200 আর এখান থেকে 80 কি করে আসছে। তার কারণটা হচ্ছে দেখো এখানে 20% ক্ষতি বলেছে আর 80 টাকা, তাহলে 20% ক্ষতি বলতে তো 80 টাকা, তাহলে 80 টাকারটা ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য, হ্যাঁ ক্রয় মূল্য হবে 100 টাকা, আর এখানে বলেছে 200 টাকা, তাহলে 125 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা, আর 200 টাকা যদি হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 25 ইনটু হচ্ছে 200, তাহলে 25 8 200, 25 8 থেকে হচ্ছে 200, আর 25 5 125, 5 20 100 সমান হচ্ছে 160 টাকা। প্রতি কেজি, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ধরনের আর এটা হচ্ছে প্রথম ধরনের। এখন এটা হচ্ছে প্রথম ধরনের, তো প্রথম ধরনের ক্ষেত্রে আমরা নিয়েছি x কেজি, তাহলে প্রথম ধরনের ক্ষেত্রে এটা কি বিক্রয় মূল্য, সরি ক্রয় মূল্য, তাহলে প্রথম ধরনের ক্রয় মূল্য আমরা কত পাচ্ছি? প্রথম ধরনের হচ্ছে x, প্রথম ধরনের থেকে নিয়েছি x কেজি, আর প্রথম ধরনের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে x কেজি ক্রয় মূল্য হচ্ছে 100 গুণিত x সমান হচ্ছে 100x টাকা। প্রথম ধরনের চায়ের মোট ক্রয় মূল্য আছে। দ্বিতীয় ধরনের ক্ষেত্রে ক্রয় মূল্য পেলাম 160 টাকা, দ্বিতীয় ধরনের হচ্ছে y কেজি, তাহলে দ্বিতীয় ধরনের মোট ক্রয় মূল্য 160 গুণিত y সমান হচ্ছে 160 y। তাহলে x প্লাস y কেজি, মোট তো চায়ের পরিমাণ x প্লাস y কেজি, তাহলে x প্লাস y কেজির ক্ষেত্রে মোট ক্রয় মূল্য সমান কত? 100x প্লাস 160y, মোট ক্রয় মূল্য। এখন দেখো বলেছে যে তার 25% লাভ হচ্ছে, মোটের উপর তার 25% লাভ হচ্ছে। 25% লাভ বলতে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা, আর মোট ক্রয় মূল্য এটা, তাহলে 125 বাই 100 ইন্টু 100 প্লাস 160 y ক্ষেত্রে হবে, একবার এখানে গুণিত করে দিলাম 100x প্লাস 160, 25 5 125 আর 25 4 100 সমান পাচ্ছি কি? বুঝে গেছে? 25% তার লাভ হচ্ছে কখন? যখন 150 টাকা করে বিক্রি করছে। মোট হচ্ছে চায়ের পরিমাণ x প্লাস y কেজি, বিক্রি করছে 150 টাকা করে, তাহলে মোট বিক্রয় মূল্য কত? এটাও পেলাম বিক্রয় মূল্য 25% লাভের পর, আর মোট বিক্রয় মূল্য আমরা পাচ্ছি x প্লাস y ইন্টু 150, তার কারণ প্রতি কেজি বিক্রি করছে 150 টাকা করে, তাহলে প্রশ্ন অনুসারে এটাও বিক্রয় মূল্য আর প্রতি কেজি বিক্রি করছে 150 টাকা করে, তাহলে মোট পরিমাণের সঙ্গে যদি মোট কেজি মানে প্রতি কেজি যদি আমরা দামটা গুণ করে দিই তাহলে বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছি। তাহলে প্রশ্ন অনুসারে 5/4 ইন্টু 100
প্লাস 160y ইজ ইকুয়াল টু 150 x প্লাস y, দুটোই বিক্রয় মূল্য সমান। এখন 30, তাহলে বা 100x 160y সমান 3 আর 4 এ 12, 4 3 এ 12, তাহলে 120x প্লাস 120y, বা x গুলোকে এক পাশে আনলে 20x মাইনাস 20x মাইনাস 40y, তাহলে কেটে গেল, থাকলো 2, মাইনাস মাইনাস কাটলো, বা x বাই y সমান হচ্ছে 2/1, x ইজ টু y সমান হচ্ছে 2:1, এটাই হচ্ছে অ্যান্সার। লেখাগুলো তোমরা ভালো করে লিখে নাও, বা তোমরা নিজের থেকেও লিখতে পারো। ঠিক আছে, তাহলে আশা করি আজকের ক্লাসের সব কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসের কোশ্চেনগুলো একটু বড় সাইজের ছিল, একটু ভালো করে বুঝতে হবে। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। তবুও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই।